আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শরীফ ওসমান হাদী হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করবে ইনকিলাব মঞ্চ। ৪ দফা দাবিতে বেলা ২:৩০টায় ফের শাহবাগে অবস্থান নিয়ে এসব কথা জানান সংগঠনটির সদস্য সচিব। হাদী হত্যার বিচারের জন্য কাল সব রাজনৈতিক দলের কাছে যাবেন বলেও জানান তিনি। অলিউড রনির রিপোর্ট। শরীফ ওসমান হাদী হত্যার দাবিতে আবারও উত্তাল রাজধানীর ঢাকা। জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে শাহবাগ এসে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে হাদী হত্যার বিচারে সরকারের সমালোচনা করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি করেন তারা। আমরা বিচার চাই, একটা সুষ্ঠু বিচার চাই। সুষ্ঠু বিচারটা কাকে করব? আসামি ধরতে পারলে তার বিচার হবে। মাঝে ভাঙ্গা একটা সরকার, এর ভিতরে আবার ফানুস কন্যার কিছু পোলাপান যারা ছোট ছোট ফনাধর সাপ কিন্তু বিষধর। আমরা কি করেছিলাম, এই বিষধর সাপ জেনেও তাদের কোমরটা ভেঙে ওই চেয়ারে বসায় রেখেছিলাম। এ সময় দলটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ৩০ দিনের মধ্যে হাদী হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলনে যাবেন তারা। আগে যদি আপনার ইনসাফের লড়াইটা করে যেতে পারেন, ইনসাফটা প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে ইসলাম আসলে এমনিতেই ক্ষমতায় থেকে যায়। তো আমাদেরকে শুরুতে ইনসাফের লড়াইটা করতে হবে। হাদী হত্যাকাণ্ডের বিচারের জন্য আগামীকাল সব রাজনৈতিক দলের কাছে যাবেন বলেও জানান সংগঠনটির এই নেতা। হাদী ভাই এমন কিছু নাই যেটা করা যায় না। আমরা একটা আর্কাইভ করতেছি, আমরা হাদী ভাইয়ের বক্তব্য সংকলন করতেছি। আমরা ইনকিলাব কালচারাল সেন্টারের পক্ষ থেকে আগামী ১ মাসের মধ্যে তার গুরুত্বপূর্ণ অন্তত ৫ থেকে ৭টা বই আমরা নিয়ে আসবো এবং তার বক্তব্যগুলোকে আর্কাইভ করে আপনাদের সুন্দর জন্য উন্মুক্ত করে দেব। গত ২৬শে ডিসেম্বর থেকে হাদী হত্যার বিচারের দাবিতে শাহবাগে কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। তবে ২৯শে ডিসেম্বর থেকে অনলাইন প্রচার কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। অলিউল রনি, নাগরিক, ঢাকা।